কি ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে? আপনার কি এই প্রশ্ন ছাড়া আর কোনো প্রশ্ন নাই? না, এটা আমি উপস্থাপক হিসেবে আপনার কাছে আমি জানতে চেয়েছি। না, আপনাকে এই উপস্থাপক হিসেবে আপনি বলেছেন হালুয়া রুটি, কারণ আপনি চলে আসছেন মরিয়া হয়ে উঠেছে। আপনাকে কে বলেছে যে বিএনপি ক্ষমতা আসার জন্য মরিয়া উঠেছে? এটা আপনাকে আমি প্রশ্ন করি, আপনাকে এটা কে বলেছে? হ্যাঁ, কে বলেছে বলতে কি, এই কয়েকদিনের কার্যক্রমে আমাদের তাই মনে হয়েছে। কি কার্যক্রমে বলেন তো শুনি। বিএনপি বলেন, আপনি বলেন। কয়েকদিন না না, যাবত আপনি বলেন, এই আমি শুনি। জি, বলেন কি কি 5ই কার্যক্রম। আগস্টের পর থেকে বিএনপি যে কার্যক্রম গুলো করেছে, এই অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এখানে আপনাদের দলীয় মহাসচিব তিনি বলতেছেন যে চাইলে আমরা 2 মাসের মধ্যে নির্বাচন দিতে পারি। তারপরে আবার আপনাদের দলীয় আরো যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উনি বলতেছেন যে নির্বাচন খুব শীঘ্রই, 2 বছর বা 5 বছর মেয়াদ দিতে দেওয়া যাবে না, নির্বাচন খুবই শীঘ্রই একটা নির্বাচন দিতে হবে। তারপরে যেটা বলবো যে তেজগাঁও থানা একটা যুবদলের সদস্য সচিব, তিনি যেখানে আওয়ামী লীগ চাঁদা নিত সেখানে তিনি সেই টেন্ডারটা দখল করে বসে আছেন, এমনকি বলতেছে, তিনি নিজে বলেন যে এটার একজন একটা হাল ধরতে হবে। তো এই যে অ্যাক্টিভিটিস গুলা বিএনপি গত কয়েকদিন যাবত করতেছে, এই অ্যাক্টিভিটিস গুলোতে বলা যায় যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, বা তারা এই ক্ষমতার যে আহ হালুয়া আছে সেটা ভোগ করতে চায়। এ বিষয়ে আপনি যদি এটি কাইন্ডলি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতেন। হ্যাঁ, না, আপনার প্রশ্নের উত্তরে তো আমি আপনাকেই বললাম যে আপনি বলেন যে আপনি যে কথাগুলো বললেন তাতে কি মনে হয় যে বিএনপি মরিয়া হয়ে উঠেছে? আপনার উত্তর থেকে কি বোঝা যায় যে বিএনপি মরিয়া হয়ে উঠেছে? আমারটা তো আপনার আমি উত্তরও কিন্তু আপনার বোঝা যায় না। আপনার উত্তরও আমারটা বোঝা কিন্তু যায় আমি নাই। আমি আপনার আমি আপনার বললাম, উত্তর থেকেও, আপনারটা আপনি না আমার শোনেন, সাথে শেয়ার করেন। শুনেন মোল্লা সাহেব, আপনার উত্তর থেকেও বোঝা যায় না যে বিএনপি মরিয়া কি বিএনপি করতে দিবে? ডক্টর ইউনূস সাহেব কি করতে দিবে? প্রধান উপদেষ্টা তিনিও দিবেন না, তিনিও সজাগ আছেন, কনসার্ন আছেন। যে আপনারা এত মাথা মাথা অস্থির হয়ে যাওয়ার কিছু নাই মোল্লা সাহেব, যে বিএনপি ক্ষমতা আসার জন্য। বিএনপি ক্ষমতা ছিল অনেকবার। আপনি কি মনে করেন বিএনপি কে? বিএনপি না, অনেকবার ক্ষমতা ছিল এবং জনগণের ভোটেই, আপনি এবং আপনি বিএনপি আপনি শুনে শুনেন, উত্তেজিত হবেন না, আমি না না আসলে শুনেন, নির্বাচন না না শুনেন, চাওয়াটা দোষের কিছু না। না না, বিএনপি নির্বাচন জনগণের চাওয়াটা ভোটে, দোষের কিছু না, আমি বলছি যে না না এতদিন চাওয়া তো না, বিএনপি ক্ষমতার না না বাহিরে ছিল, এতদিন না। এতদিন ধৈর্য কে ধরতে বলেছে, কে বলেছে এতদিন পেরেছে। কই ছিল বিএনপি? না না, এতদিন বিএনপি কোথায় ছিল? কোথায় ছিল বিএনপি? বিএনপি কি জাতীয় পার্টির মতো আওয়ামী লীগের আস্তানা ইয়াতে ছিল, আচলে ছিল? বিএনপি এতদিন রাজপথেই ছিল। বিএনপি লড়াই করেছে, বিএনপির শত শত নেতা মারা গেছে, আওয়ামী লীগের হাতে খুন হয়েছে, গুম হয়েছে, অবশ্যই, নির্যাতিত হয়েছে, আমরা জেল এটা খেটেছি বারে বারে, আমরা যে বছরের পর বছর জেল খেটেছি। বুঝছেন, এগুলো আমাদের অস্বীকার করার সমস্ত কিছু নাই, শরীরে রক্তের এগুলো আমি শিরায় অস্বীকার অপশিরায় করছি না, অবশ্যই আমাদের অবশ্যই। আন্দোলন সংগ্রামের দাগ আছে, আমাদের সমস্ত শরীরে ক্ষত বিক্ষত আছে আওয়ামী লীগের এবং পুলিশের পেটুয়া বাহিনীর আঘাত। আমরা নিপীড়িত, নির্যাতিত। কাজে আমাদেরকে এইভাবে বলবেন না যে বিএনপি মরিয়া হয়ে উঠেছে। বিএনপি ক্ষমতা আসছে জনগণের ভোটে। যতবারই এদেশে সুষ্ঠুবাদ নির্বাচন হয়েছে, বিএনপি জনগণের ভোটে ক্ষমতা এসেছে, এবং ক্ষমতায় এসে বিএনপি ক্ষমতা ভোগ করে নাই, বিএনপি শাসক সেবক হিসেবে কাজ করেছে। আর আগামী দিনের যে রাষ্ট্রনায়ক, যাকে এই দেশের বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে, যার জন্য আচ্ছা, আমাদের তারুণের অলঙ্কার অ্যাডভোকেট তারেক রফিক রহমান, শিকদার, আপনি যেহেতু তারেক বলছেন রহমান তারা যখন সেবক বাংলাদেশে হিসেবে কাজ আসবে, করেছে, নির্বাচন তাহলে যে হবে। বিএনপির সময়, শুনেন শুনেন, মেজর শিকদার, অ্যাডভোকেট রফিক শিকদার সাহেব, আপনি যে বলছেন বিএনপি জনগণের সেবক হয়ে কাজ করেছে, তাহলে যে আমরা দেখতে পেরেছি যে বিএনপির সময় বাংলাদেশ দুর্নীতি পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে, এ বিষয়ে আপনি কি বলবেন? আপনি কি আওয়ামী লীগের সুরে কথা বলতে চান? দুই না না হাজার এক না, সালে আমি বিএনপি নির্বাচনে, না না, 2001 সালে নির্বাচন হলো, 2001 সালে 28 অক্টোবর নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো, 2002 সাল হয়ে গেল। আর আওয়ামী লীগ 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। ওই দুর্নীতির দায় কি বিএনপির উপরে আসবে? আপনি যে 5 বার ভাই, বললেন, ওই আপনি হয়তো 5 বার ওই কথা শেষের বুঝতেছেন দিকটা কি না, বিএনপির উপরে আওয়ামী আসবে? লীগের আওয়ামী লীগের দুর্নীতির কথা তো এটা বলার ভাষায় প্রকাশই রাখে না। আমি আপনাকে বলছি, আপনি বিএনপি সেবকের কথা বললেন, সেক্ষেত্রে আমি আপনাকে বললাম যে বিএনপির আমলে তো বাংলাদেশ দুর্নীতিতে 5বার আপনার চ্যাম্পিয়ন কাছে কি, হয়েছে। আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি কে যে মানুষ, সমগ্র বাংলাদেশের মানুষ যে আজকে ধারণ করেছে, গ্রহণ করেছে, বরণ করেছে, আপনি বুঝতে না পারেন, হাসিনা ঠিকই বুঝেছিল, হাসিনার বিভিন্ন সংস্থা ঠিকই বুঝেছিল যে বিএনপির সাথে যদি সুষ্ঠুভাবে নির্বাচনে যায়, তাহলে হাসিনার জামানত থাকবে না, আওয়ামী লীগের কোন নেতার জামানত থাকবে না, তারা ঠিকই বুঝেছিল। আপনারা তো এখানে বসে বুঝতে পারতেছেন না। কারণ কি, এদেশের বেশিরভাগ বেশিরভাগ মানুষ বিএনপি কে পছন্দ করে নানান কারণে। আপনি যদি বলেন ইসলামী দল, মুসলমান তো আমরা সবাই, এই যে আফসারি ভাই বলেছেন, আমরা সবাই মুসলমান, আলাদা ইসলাম বলার কিছু না, আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এখন ইসলামটা কিন্তু বাধ্যগত না, জোরপূর্বক ইসলাম বানাইতে পারবেন না। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে কিন্তু
ইসলাম যেন ঠিক মতো কাজ করতে না পারে সেখানে বাধাগ্রস্ত করেছিল। সে কারণে আওয়ামী লীগ মুক্ত হওয়ার কারণে যে সকল ইসলামিক পার্টিগুলো আছে, যারা মাদ্রাসাগুলো চালাতো, মক্তবগুলো চালাতো, যারা অত্যাচারিত নিপীড়িত হয়েছিল, তারা একটু মুক্ত হয়েছে তারা মনে করছে। সে কারণে তারা একটু হাফ ছেড়ে কথা বলছে, দ্যাট ইজ ট্রু। বাট বিএনপি একটা এমন একটা দল সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করতে সক্ষম হয়েছে। এটা ছিল জিয়াউর রহমানের রাজনীতি। বাংলাদেশি জাতীয়তাবাদ জিয়াউর রহমান দিয়েছিল, সেটা কি? বর্ণ ভাষা ধর্ম জাতীয়তাবাদ, জাতীয়তাবাদী আমাদের আপনার জাতীয় জি জি পতাকা, জি আমাদের ভৌগোলিক সীমারেখা, অ্যাডভোকেট সবগুলো রুবেল একটা শিকদার একটা করে আমরা ফুল বললে জি জি সবগুলো অ্যাডভোকেট মিলিয়ে আমরা রুবেল শিকদার বাংলাদেশি ভাই, ছিলাম। জিয়াউর এখন আপনি রহমানের বলেন যে রাজনীতি নিয়ে আমার বিএনপির কোনো আপত্তি না নেই, প্রত্যেকটা জিয়াউর রহমানের প্রত্যেকটা রাজনীতি নিয়ে আমার রাজনৈতিক কোনো আপত্তি দলেরই নেই। না আপত্তি না, প্রত্যেকটা কার ব্যাপার আপত্তি আছে? খালেদা জিয়ার ব্যাপার আপত্তি আছে। যারাই দুর্নীতি করেছে তাদের প্রতি আমার আপত্তি আছে। আমি এখানে কোনো ব্যক্তির নাম আমি বলতেছি না। যারাই দুর্নীতি এলিগেলের সাথে জড়িত তাদের রাজনীতির প্রতি আমার আপত্তি আছে। আচ্ছা, আপনার আপত্তি থাকলে আপনি বলতে থাকেন, আমি আর কথা বলতে চাই না। আপনি বলেন কি কি আপত্তি আছে। না না না, আমি আপনাকে ওটা বলে না, আমি বললাম আমি জিয়াউর রহমানের রাজনীতির প্রতি আমার কোনো আপত্তি নেই। তিনি তেনারা ইয়ের ঊর্ধ্বে, তাদের বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। আপনি আপনার কথা কন্টিনিউ করেন। আপনি হয়তো আমার কথা বুঝেন নাই, আপনি কন্টিনিউ করেন প্লিজ। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, দীর্ঘদিন যাবৎ বিএনপি আন্দোলন সংগ্রাম করছে ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, মানবতার জন্য, মানবাধিকারের জন্য। এখন আজকে যারা আসছে তাদেরকে এই সরকারকে আমরা সহযোগিতা করতেছি এবং আমরা এই সরকারকে সহযোগিতা করব তারা যেন সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে পারে এবং যে সকল বড় বড় কাজগুলো সংস্কারের দায়িত্ব দিয়েছে সেগুলো যেন করতে পারে।